বন্ধুরা তোমরাও যদি যশস্বী জয়সওয়াল আর রিঙ্কু সিংকে সবথেকে ভয়ঙ্কর ব্যাটসম্যান মনে করে থাকো তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া চতুর্থ টেস্ট ম্যাচটি জেতার পরেও ক্যাপ্টেন রোহিত শর্মা শেষ অর্থাৎ 5 নম্বর টেস্ট ম্যাচটি জেতার জন্য ভারতীয় ক্রিকেট দলে অনেক কটি বড় পরিবর্তন করেছেন, যার মধ্যে তিনি রিঙ্কু সিং থেকে শুরু করে বুমরাকে দলে সামিল করে অন্য দুজন ক্রিকেটারকে দলের বাইরের রাস্তা দেখিয়েছেন, যাদের দেখে হয়তো তোমরাও নিজের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারবে না। তো বন্ধুরা, জানাবো ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া পঞ্চম টেস্ট ম্যাচে কোন কোন খেলোয়াড়কে দলের সুযোগ দিয়েছেন আর কাদেরই বা দলের বাইরের রাস্তা দেখিয়েছেন, তার সাথে পুরো প্লেইং 11ই তোমাদের জানাতে চলেছি, তাই প্লিজ দেখো পুরো ভিডিও। কিন্তু তার আগে ক্রিকেট সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ সবার আগে পাবার জন্যে ঝটপট ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, যেমনটা তোমরা জানো, ভারত আর ইংল্যান্ডের মধ্যে 5টি টেস্ট ম্যাচ খেলা হচ্ছে, যার মধ্যে 4টি টেস্ট ম্যাচ সমাপ্ত হয়ে গেছে আর পঞ্চম অর্থাৎ শেষ টেস্ট ম্যাচটি 7ই মার্চ ধর্মশালার ময়দানে অনুষ্ঠিত হবে, যার মধ্যে ক্যাপ্টেন রোহিত শর্মা অনেক কটি বড় পরিবর্তনের সাথে মাঠে নামতে চলেছেন। তো বন্ধুরা, সবার প্রথমে ক্যাপ্টেন রোহিত শর্মা নিজের ওপেনার হিসেবে নিজেকেই বেছে নিয়েছেন, যিনি আগের ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করে 55 রান করেছিলেন। এরপর ক্যাপ্টেন রোহিত শর্মা নিজের পার্টনার হিসেবে যশস্বী জয়সওয়ালকে বেছে নিয়েছেন, যার পারফরমেন্স ইংল্যান্ডের বিরুদ্ধে প্রত্যেকটি টেস্ট ম্যাচেই অসাধারণ ছিল। অন্যদিকে ক্যাপ্টেন রোহিত শর্মা 3 নম্বরে ব্যাটিং করার জন্য শুভমান গিলকে বেছে নিয়েছেন, যিনি এখন দুর্দান্ত ফর্মে আছেন। তারপর 4 নম্বরে ব্যাটিং করার জন্য রজত পাটিদারকে বাইরে করে সরফরাজ খানকে দলে সামিল করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এরপর 5 নম্বরে ক্যাপ্টেন রোহিত শর্মা রিঙ্কু সিংকে দলে সামিল করেছেন। তাছাড়াও ক্যাপ্টেন রোহিত শর্মা 6 নম্বরে ব্যাটিং করার জন্য অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে দলের বাইরে করে অক্ষর প্যাটেলকে দলে সামিল করেছেন। অন্যদিকে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে দলে সামিল করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তারপর বোলিং লাইনে কুলদীপ যাদব, আকাশদীপ, অন্যদিকে মোহাম্মদ সিরাজের জায়গায় মোহাম্মদ সামিকে দলের সুযোগ দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।